আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে কালকে থেকে আমি ব্লগটা শুরু করতেছি, যেহেতু কালকে রাত্রে আমরা পোলা মাংস খেয়েছি। তো যেহেতু সারাদিন মানে ইফতার শেষে তারপর হচ্ছে খাওয়া দাওয়া শুরু করতেছি। এখন তো আর রোজার দিনে দুপুরে কোনো খাবার দাবার নেই। তো মামা আসছিল, তাই হচ্ছে এখানে আম্মু এখানে কক মুরগি, তারপর হচ্ছে আমাদের যে সকালে যে মোরগটা জব করলো ওইটা রান্না করছিল। এখানে হচ্ছে আম্মু পোলাও রান্না করছিল। তারপরে হচ্ছে বাবা সুন্দরভাবে সালাডটা মিক্স করে নিতেছিল। তো সালাদ পোলাও দিয়ে আমরা খাবো। তো তারপর হচ্ছে এই তো আমরা খাচ্ছিলাম। এখানে আমাদের মানে মোরগের মাংসগুলা ছিল, খুবই মায়া লাগতেছিল যে এতদিন পারলাম, তো এখন হচ্ছে কাইটা এখন খাওয়া ফেলাবো। তো যাই হোক, তারপরের দিন হচ্ছে আজকে সকালে তো আমরা সকাল সকাল পলটে এসে পড়ছিলাম যে কাজের কেমন অবস্থা, যে কি কাজ করতেছে, কি করা হলো। তো যাই হোক, এখানে হচ্ছে টাঙ্কির জন্য চারপাশে বাউন্ডারি করা হচ্ছে। তো এখানে হচ্ছে বাউন্ডারি দিতেছিল। তো এই তো মানে সব জায়গায় এখানে কাজ চলতেছে, যে এখানে যেই কলমগুলা ছিল কলমগুলাও ঢালাই দেওয়া হয়েছে খুবই হেভি এবং মোটা করে। এ পাশে একটা বানাইবো। তো এই তো ওই পাশ মানে যতটা আছে জায়গা জুইরা, তো অনেকটাই এখানে কলম বানানো হয়ে গেছে। তো এখানে হচ্ছে তো এখানে আবার পানি দিতেছিল, হয়তো বা পানি দরকার এখানে। তো এখানে এই ঘরটার মধ্যে সব কিছু রাখা হয়, রড সিমেন্ট হচ্ছে অন্য একটা ঘরে রাখা হয়। যাই হোক, এদিকে ইট ছিল। তারপরে এখানে আমাদের পলটেও আরও বিল্ডিংয়ের কাজ চলতেছিল অনেক দূরে দূরে। তো এখানে যাই হোক, আমরা মানে এখানে গেলে আমাদের ভালোই লাগে। তো আশেপাশে ভালো মানুষজনই আছে। এখন তো আরও ভালো লাগে, যেমন বিল্ডিংয়ের কাজ চলে, তো দেখতে অনেক ভালো লাগে। তো এখানে কলমগুলার মধ্যে হচ্ছে এখানে আরও এই তো এখানে হচ্ছে এটা কি করতেছিলাম আমি সঠিক জানি না, তবে একটু আপনাদের দেখালাম ভিডিও কইরা। তো তারপর হচ্ছে আমরা চলে আসলাম তো বাজার থেকে, আজকে আবার কিছু কেনাকাটা করলাম। তো এখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, তবে তারপর হচ্ছে আমরা একটু ব্যাংকে যাব, টাকা ওঠানোর দরকার আছে, তো ব্যাংকে গিয়েছিলাম। তো এখানে আমরা সবাই মিলে আসছিলাম। তো তারপর হচ্ছে বাবা এখান থেকে টাকা নিয়ে আবার পলটে চলে গিয়েছে। তো যাই হোক, এখানে হয়তো আমি তো কয়েকটা কসমেটিক কিনেছিলাম ছোট ছোট শপিংয়ে, মানে অনেক কিছুই ছিল। তো আমি বাজার থেকে যা লাগে তো কিনে নিয়ে গেলাম। কাদের কাদের ঈদের মার্কেট শেষ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে হচ্ছে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর হচ্ছে আমি বাসায় একটা ফুটিকা নিয়ে এসেছিলাম। তারপর হচ্ছে একটা নেলসের প্যাকেট নিয়ে আসছিলাম। তো নেলসগুলো অনেক পছন্দ হলো। তারপর হচ্ছে এখানে 2টা নেল পালিশ আনছি। তো একটা হচ্ছে এখানে দিয়েছি। তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর লাগতেছিল হাতটা আমার। তো যাই হোক, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে আম্মু আজকে পাবদা মাছ রান্না করবে, আর হচ্ছে এখানে সিম, তারপর হচ্ছে সসপাতা, এগুলা রান্নার জন্য সব কিছু রেডি করছে, ফুলকপি। তারপর হচ্ছে আমাকে বলল আম্মু আলুর চপের জন্য এখানে করার জন্য, যে আলুর ভর্তাটা আমাকে বানিয়ে দিতে। তো আমি এখানে বানালাম। তো আজকে মন চাচ্ছিল একটু পান্তা ভাত খাবো, তাই আম্মুকে বলছিলাম একটু বেশি করে আলু ভর্তা বানাবো। তো তারপর হচ্ছে এখানে আমি সুন্দরভাবে আলু ভর্তাটাকে রেডি করে নিলাম, যেহেতু একটু পান্তা ভাতের জন্য রাখবো, আর হচ্ছে আলুর চপও বানাবে। তো তারপর হচ্ছে এখানে আমি মরিচগুলো অ্যাড করতেছিলাম একটু একটু করে, যে হচ্ছিল কি না, যে ঝালটা যদি ঠিক থাকে আর আমি দেব না, আর যদি ঝাল না হয় পরে দেখলাম যে না, ঝালই কম ছিল। তারপর হচ্ছে আমি সবটুকু মরিচ দিয়ে দিছি। এখানে হচ্ছে এটার মধ্যে আর একটু লবণ দিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে লবণ দিয়ে তারপর হচ্ছে মিক্স করলাম। তো আমার ভর্তা রেডি। তো অনেক সুন্দর হয়েছিল, তেল একটু সাথে ছিল। তারপরে হচ্ছে পেঁয়াজ ভাজা ছিল। এখানে হচ্ছে আমার ছোটো বোন খাচ্ছিল, ওর আলু ভর্তা এমনি ভালোই লাগে। তো আজকের ইফতারিতে তো আমাদের ছিল এখানে
চিতই পিঠা, তারপর হচ্ছে ফল, তারপর এখানে শরবত। তো আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো প্রতিদিনই সবাই মিলে খাওয়া দাওয়া করি। এখানে হচ্ছে বেগুনের চপ ছিল। তারপর আমরা ইফতারি খাওয়া দাওয়া শেষ করে আমি একটু পান্তা ভাত খেয়ে নিলাম। তো খুবই ভালো লাগতেছিল, সারাদিন পর একটু পান্তা ভাত খেয়ে নিলাম। তো তারপর হচ্ছে একটা ভাইরাল রেসিপি ট্রাই করলাম এখানে সস দিয়ে ডিমের উপর। এখানে ছিল একটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম। তো যাই হোক, এটার মধ্যে সস দিয়ে নিলাম প্রথমে চারটার মধ্যে সুন্দরভাবে। তো এর আগে আমি একবার ট্রাই করেছি, আজকে আবার ট্রাই করতেছি। এটার মধ্যে হচ্ছে আবার একটু বিটি চানাচুর দেওয়া নিলাম। তারপর হচ্ছে আমরা এই তো মজা করে খেলাম। তো দেখতে অনেক সুন্দর লাগছিল, আর হচ্ছে খাইতে অনেক মজা। তো পরিবেশনের জন্য উপরে আমি একটু আবার পেঁয়াজ দেওয়া নিলাম। তো এখন হচ্ছে দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল। আর হচ্ছে যারা যারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। প্লিজ আমার চ্যানেলটাকে দ্রুত 1 লাখ সাবস্ক্রাইব আপনারা কমপ্লিট করে দেন, তো আমি খুব খুশি হব। তো যাই হোক, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো তারপর হচ্ছে এখানে আম্মু সেমাই ভিজায় রাখলো। তো এই সেমাইটা লাচ্চা সেমাই আমার আর আমার বাবার অনেক পছন্দ। তো এখানে হচ্ছে উপরে কিচমিচি দিয়ে নেব। তো এটার মধ্যে এটাও খুবই ভালো লাগে। তো যাই হোক, এটা এখন সুন্দরভাবে সাজিয়ে তারপর এখানে দুধ গরম করে এটার মধ্যে হচ্ছে দুধ দিয়ে নেব। তো এটা সুন্দরভাবে ভিজিয়ে রাখবো। বাবা নামাজ পড়তে গেছে, আয়শা তারপর হচ্ছে আমরা খাবো আসলে। তো এখানে হচ্ছে আম্মু সুন্দরভাবে দুধগুলাকে জাল দিতেছিল, এখন হচ্ছে এখানে দুধ অ্যাড করলো। তো এই তো সুন্দরভাবে রাখলো। যাই হোক, এই তো এখানে হচ্ছে সম্পূর্ণ দুধ দেওয়ার পর এখন হচ্ছে এটাকে রেখে দেবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।